হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। লাইফ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল 7:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে এবং তোমাদেরকে অফুরন্ত ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আশা করি ভিডিওটাতে একটু কিছু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। আগের দিনে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেটা ছিল মকর সংক্রান্তির ভিডিও, মানে সোমবার, আর আজকে হলো মঙ্গলবার। তা মকর সংক্রান্তির দিন আমরা তো নিরামিষ খাই, সেটা তো বাঙালিদের একটা নিয়ম, অনেকেই নিয়মটা মানে, আমিও সেটা মানি, সেটা তোমাদের বলেছিলাম। কিন্তু আজকে মঙ্গলবার থেকে শুরু হলো আমার কয়েকদিনের নিরামিষ। কারণ হচ্ছে আজকে থেকে আমার গুরুদেবের বাড়িতে শীতলা মায়ের পুজো হবে, তার জন্য গুরুদেবের বাড়ি তো নিরামিষ খাবেই, তার সাথে সাথে আমরা যারা শিষ্যা রয়েছে তাদের বাড়িতেও নিরামিষ ভক্ষণ হবে। তা আজকে থেকে মানে মঙ্গলবার থেকে শনিবার অবধি টানা 5 দিন আমাদের নিরামিষ খেতে হবে। তা আগের দিন রাতেই আমি রান্নাঘর একদম পুরো পরিষ্কার করে রেখেছিলাম। তারপর যেহেতু আগের দিন নিরামিষ খেয়েছি, আমার সুবিধাই হয়েছে সবজিগুলো সমস্তটা আমি কেটে রেখেছিলাম আজকে রান্নার জন্য। আর তার উপর কী হয়েছে বলো তো, আজকে সকালে না ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 6:45 বেজে গেছে। আর ঘুম থেকে উঠেই কোনো রকমে হুড়োহুড়ি করে বাসি জামা ছেড়েই বসে গেছি রান্নায়। এই জন্য না আমি সকালে অন্য কোনো জায়গা থেকে ভিডিও শুরু করতে পারিনি, আমি রান্না থেকেই তাই ভিডিওটা শুরু করলাম। আজকে যেহেতু নিরামিষ রান্না, বিশেষ কিছু রান্না করিনি। দেখলে যে কিছুক্ষণ আগে পাস্তা করলাম, পাস্তাটা হচ্ছে আমার মেয়েকে স্কুলের টিফিনে দিয়েছি। আর তার সাথে একটা পাঁচমিশালি তরকারি, বাঁধাকপি তরকারি এই যে করছি এখন, আর সেটা হচ্ছে রুটি দিয়ে আমার হাজব্যান্ড খাবে। আর ভাত, ডাল, একটা পোস্ত করব, সেটা যদিও আজকে সেরকমভাবে তোমাদের দেখাবো না। আর বেলার দিকে ফুলকপি না, সরি, কুমড়ো ফুলের বড়া করব, সেটা বেলার দিকে করব, যেহেতু নিরামিষে একটু গরম গরম করলেই ভালো লাগে। আর তারপর ঠান্ডাও পড়ে গেছে, সকাল সকাল সব রান্নাই হয়ে যায়, আর শুধু পকোড়াটাই বেলার দিকে করব। তা এখন দেখো রুটি করে আমার হাজব্যান্ডকে টিফিনটা দিয়ে দিয়েছি, আর তার সাথে আমিও টিফিন খেয়ে নেবো, খেয়ে চলে যাব মেয়েকে স্কুলে দিতে। আজকে রান্নার পর অনেকটা সময় ছিল, তাই ভাবলাম যে একটু ফ্রিজটা ভালো করে পরিষ্কার করি। কী বলো তো, কদিন ধরে তো আমরা এখন নিরামিষ খাবো, মোটামুটি 5 দিন নিরামিষ খাবো। আর তার উপর আমার সকালে যা রান্না করি, দুপুরে খাওয়া দাওয়ার পর এক্সট্রা যেগুলো বেঁচে থাকে সেগুলো আমি ফ্রিজে রেখে দিই, তা সেইগুলো ঢোকাতে হবে। তাছাড়াও আমাদের প্রত্যেক দিন দুধ আসে, সেটাও থাকে, আবার ফল মিষ্টি সেইগুলো রাখা হয়। তা সেই সব কিছুর জন্যই ফ্রিজটাকে ভাবলাম যে পরিষ্কার করে রাখি, তাহলে কি ফল মিষ্টি দুধ এইগুলো রাখাও যাবে এবং পরে আমরা খেতেও পারবো। আর সেইভাবে আমি যদি ওর ফ্রিজটা ডিপ ক্লিন করবো না, আমি কী করবো, ওই সেলফগুলো আছে না ফ্রিজের, সেইগুলোকে জাস্ট কাপড়ের টুকরোতে ভিজিয়ে সেটাকে পরিষ্কার করে দেবো। আর ভেতরে না আমি ম্যাট পাতি, এইটা একটা সুবিধা কিন্তু ম্যাট পেতে রাখলে। কারণ কী হলো, ম্যাটগুলো তুলে ভালো করে পরিষ্কার করে দিলাম আর সেলফগুলোকে ভালো করে ভেজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে রাখলাম, এটা একটা সুবিধা। আর ফ্রিজটাও কিন্তু পরিষ্কার থাকে ম্যাটগুলো পাতলে, কারণ যা পড়বে ম্যাটের ওপর নোংরাগুলো পড়বে। আর তার সাথে সাথে দেখো এখানে ফ্রিজের মধ্যে যা যা কন্টেনার থাকে সেইগুলো একেবারে একটা ভেজা কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কার করে রাখছি, তাহলে কি হবে, পরিষ্কারটাও ভালো হয়ে যাবে। আর এইগুলো যদিও বিশেষ কিছু একটা কাজে লাগে না। আর এখানে দেখাচ্ছি আমি যে জ্যাম জেলির কৌটোগুলো রেখে দিই, সেইগুলোর মধ্যে কি কি রাখি সেইগুলো দেখাচ্ছি দেখো। আর কিছুক্ষণ আগে দেখালাম ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা, যেটা আমি বাড়িতেই করে রাখি। আর এটা হচ্ছে জিরের গুঁড়ো, আর থাকে হচ্ছে দেখো তেঁতুলও আমি ফ্রিজেই রেখে দিই। আর এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো না আমার হাজব্যান্ড কী করে, বাজার থেকে একটা জায়গায় ভাঙায়, ওই ভাঙানোর দোকান থেকে জিরে ধনেগুলো নিয়ে আসে, এছাড়া লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়োও আনে। তা সেইগুলোই আজকে এই ফ্রিজের দরজাটা যে র্যাকটা থাকে সেটা পরিষ্কার করে ভালো করে গুছিয়ে রাখলাম। আর এই যে জায়গাটা রাখছি, যে এখানে না আগে বিস্কুটের কৌটো থাকতো, সেটা আজকে কী করেছি, বার করে দিয়েছি, আর বিস্কুটের কৌটো এখানে রাখি না। আর বাদবাকি যা জিনিস আছে গুছিয়ে রাখলাম। আর নিচের তাকটাতে দেখো একটা বড় জারের মধ্যে আমি কি রেখেছি দেখতে পাচ্ছ, কালো রঙের বাদিকে, সেটা হচ্ছে গুড়। একজন এনেছিল গুড়, একদম যে পাতলা লিকুইড গুড়টা হয়, ঝোলা গুড়টা, সেটা খেতে খুবই ভালো লাগে, এই জন্য আমার হাজব্যান্ড তাকে দিয়ে আনিয়েছিল। আর একটা রসুনের আচার দেখালাম, আর আরেকটা আচার দেখো, এটা হচ্ছে আমশির আচার, অনেক দিন আগে আনা হয়েছে, সেটা প্রত্যেক দিনই একটু একটু করে খাই আর কি, প্রতিদিন না, মাঝে মাঝে ইচ্ছে করে খাই।
আর আমি কোনো কিছুই ফেলি না। এটা দেখো একটা আইসক্রিমের কৌটো, তার মধ্যে আমি কি রেখেছি দেখো, এই যে বিরিয়ানিতে দেয় না এই জিনিসগুলো, এইগুলো রেখে দিয়েছি, সবই আমি রেখে দিই। কৌটো যা থাকে যা পাই সবই ধুয়ে ধুয়ে আমি রেখে দিই। অনেক কাজেই আমি দেখেছি আমার লেগে যায়। এবার ফ্রিজের পুরো এই যে দরজার অংশটা আমার পুরো পরিষ্কার হয়ে গেল। আর তারপরে আমার হাজব্যান্ড বাজার থেকে দেখো যত রাজ্যের নোংরা আলু নিয়ে এসছে, নতুন আলুগুলো একটু নোংরাই হয়, তা সেইগুলো নিয়ে এসছে, সেইগুলো এখন আমাকে ধুয়ে রাখতে হবে। আমাদের গৃহিণীদের দেখবে কাজের কিন্তু শেষ নেই, একটার পর একটা কাজ আমরা সকাল থেকে করেই যাই, তবুও আমরা সময় করে উঠতে পারি না নিজের জন্য। কিন্তু তবুও আমার মনে হয় একটু নিজের জন্য সময় বার করা উচিত। আমি যেমন সমস্ত কাজই করি ঠিকই, কিন্তু একটা সময়ের মধ্যে আমি করি। আমি নিজের জন্য সময় বার করি না সেটাও না, আমি মোটামুটি 12টা থেকে 12:30টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি। আমি যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠি, তার জন্য কি হয়, আমি টাইমের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে পারি। এটা একটা সুবিধা সকাল সকাল ঘুম থেকে ওঠার। হ্যাঁ, উঠতে ঠিক ইচ্ছে করে না, বিশেষ করে শীতকালে উঠতে ইচ্ছা করে না, কিন্তু এখন না আমার আর সেরকম মনে হয় না। আগে মনে হতো দূর ভালো লাগছে না, উঠতে ইচ্ছা করছে না, এই সব জিনিস মনে হতো, কিন্তু এখন আর মনে হয় না। এখন মনে হয় টাইমে উঠে গেলে আমার কাজগুলো তো সময়ের মতো শেষ করতে পারবো। আর এখানে দেখো টিভি ক্যাবিনেট আমার পুরো হয়ে গেছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর ক্যাবিনেটের নিচের অংশটা একটা কভার দেওয়া হয়েছে, এখানে আমার মেয়ে কী করেছে, গল্পের বইগুলো রেখে দিয়েছে, মানে নিজে আগে নিজের জায়গাটা সেভ করে রেখে দিল। আর ছোট জায়গা তো খুব একটা জিনিস রাখতেও পারবো না, তা ও যখন বইগুলো রাখলো তো ভাবলাম থাক রেখেই দিই। তাহলে বন্ধুরা টিভি ক্যাবিনেটটা কেমন হয়েছে সেটা কিন্তু প্লিজ জানিও। তাহলে আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম, টাটা বাই।